ওএসএস স্কলারশিপের তোমরা স্ট্যাটাস কিভাবে চেক করবা। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা ওএসএস স্কলারশিপের স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবা। যতক্ষণ তোমরা চেক করতে জানবে না ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে তোমরা টাকা পাবে কি না। হ্যাঁ বন্ধুরা, তোমরা যতক্ষণ তোমরা চেক করতে না শিখেছো বা চেক করতে প্রপারলি না জানো যে কিভাবে চেক করতে লাগে, কিভাবে দেখতে লাগে, ততক্ষণ তোমরা বুঝতে পারবে না আমরা টাকা পাবো কি পাবো না। তো দাদা, আমরা কিভাবে চেক করব এবং আমরা কিভাবে বুঝবো আমরা টাকাটা কবে পাবো, তো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে কিভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে, ট্র্যাক স্ট্যাটাস, ঠিক আছে, কি লেখা আছে, ট্র্যাক অ্যাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো তোমাদের এটা চেক করার জন্য কিছু স্টেপ আছে, কিছু প্রসেস আছে, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং প্রসেস বাই প্রসেস সম্পূর্ণ তোমাকে জানাবো আমি। তো কীভাবে চেক করতে লাগে, কীভাবে দেখতে লাগে, তো ভিডিওটা তোমরা দেখো, সম্পূর্ণ তোমাকে আমি বলে দিব আমি, ঠিক আছে। অনেকটা সিম্পল প্রসেসে তোমাকে আমি বলে দিব আমি। তো প্রথমে তোমাদের যে স্ট্যাটাসটা আছে এখানে তোমাদের চলে যেতে লাগবে তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে, ফোনে ক্রোম ব্রাউজার এখানে ওপেন করবে। ওপেন করার পরে ভাই এই যে তোমরা দেখতে পাচ্ছ ওএসএস স্কলারশিপ বলে সার্চ করবা, জাস্ট নর্মাল এটাকে সার্চ করলে চলে আসবে। আমি এটাকে সার্চ করে দিব ওএসএস স্কলারশিপ ক্লিক করার পরে এই তোমরা দেখতে পাচ্ছ এই যে চলে আসছে এখানে স্কলারশিপ ফর এসটি ওবিসি এসসি লেখা আছে, যেটা এখানে এইটার উপর আমি ক্লিক করে দিলাম আমি। এর উপর ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। তো ভাই এরকম একটা পেজে আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, হালকা একটু নিচের দিকে নেমে যাবে। নামার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে লেখা আছে তোমাদের এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান, কী বললাম, ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান। এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানের উপর জাস্ট এখানে নর্মালি ক্লিক করবে তোমরা। এই অপশানটা যেটা দেখতে পাচ্ছ এই অপশানের উপর ক্লিক করবে। তো আমি এই অপশানের উপর জাস্ট নর্মালি ক্লিক করে দিলাম আমি। ক্লিক করার সাথে তোমাদের কিছু এরকম একটা পেজ চলে আসবে। একটু সময় নিয়ে অপেক্ষা করো ভাই, কারণ নেটওয়ার্ক একটু সমস্যা হতে পারে। তো আসার পর তোমাদের ডিস্ট্রিক্টটা আছে বা যে জেলাটা আছে জেলাটাকে সিলেক্ট করবে। যেমন আমি দক্ষিণ দিনাজপুর থেকে বসবাস করি, তো আমি দক্ষিণ দিনাজপুরে সিলেক্ট করলাম। তো কে দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো অবশ্যই ভিডিওটা কমেন্ট করবে ভাই। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে তোমাদেরকে আমি বলে দিই যে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এরকম একটা পেজ আসার পরে তোমার টাকাটা কবে পাবে তার স্টেপটা তোমাকে শেখাবো, তা তো বলবোই আমি তোমাদেরকে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিয়ে দিবে। তারপর তোমার যে সেশন, মানে কোন সেশনে তোমার স্ট্যাটাসটা দেখতে যাও তোমরা। এর আগে বছর তুমি যদি করেছো 23-24 তাও দেখতে পাবে, তুমি 22-23 করেছো তাও এখানে 21-22 করেছো চাও, মানে যেটাকে সিলেক্ট করবে তোমরা সেটাকে তোমরা এখানে দেখতে পাবে। যেমনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, যেটা আমি সিলেক্ট করবো সেটাই আমি দেখতে পাবো। কিন্তু 2013 মানে 2013-14 থেকে শুরু করে আমি যা ইচ্ছা তাই দেখতে পারবো আমি, কিন্তু যে স্ট্যাটাস দেখতে যাবো সে দেখতে পাবো আমি কিন্তু, ঠিক আছে। তো এখানে আসার পর তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে, যেটা আছে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে কিন্তু জাস্ট এন্টার করতে লাগবে। অ্যাপ্লিকেশান নাম্বার এন্টার করবে। এন্টার করার সাথে তোমরা এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছ, এই যে একটা ক্যাপচার কোড লেখা আছে, মানে এখানে দেখতে পাচ্ছ 8 আছে, 7 আছে, 3 আছে, মানে যেমন আছে হুবহু তোমাদেরকে এখানে এন্টার করতে লাগবে। প্লাস তারপর তোমাদের স্ট্যাটাসে যে বোতামটা দেখতে পাচ্ছ স্ট্যাটাসের উপর জাস্ট এখানে ক্লিক করতে পারবে। এখানে কি বললাম, চেক স্ট্যাটাসের উপর ক্লিক করতে লাগবে। মানে এখানে যা লেখা আছে তা না যে দাদার ওখানে তো তাই দেখলাম ভিডিও, তো আমি ওদের এটা এন্টার করি না ভাই, সেটা না ভাই। তোমার স্ট্যাটাস তুমি যখন চেক করবে তখন তোমার যে অপশানটা আসবে বা যা লেখা থাকবে সেটা তুমি এখানে এন্টার করে দিবে। এটা করার পর চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। এইভাবে করে তোমাদের একটা পেজ চলে আসবে। তোমরা এখানে পেজটা এখানে দেখতে পাচ্ছ। তো পেজটার দিকে আমি স্ক্রল করে নিচে নেমে যাই। তো তোমাদেরকে দেখানোর জন্য যেমন আমি এখানে 24-25 যে সেশনটা আছে, এখানে 24-25 সেশনটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো তোমাদের জাস্ট এখানে দেখানোর জন্য আমার স্ট্যাটাস, তোমরা আমার নাম দেখতে পাচ্ছ। তো আমার স্ট্যাটাসটাকে আমি চেক করে দেখলাম। তো নিচের দিকে আমি স্ক্রল করে নিচের দিকে নেমে যাই। তো তোমাদের প্রথমে তোমাদের এখানে দেখাবে ইনস্টিটিউট, ঠিক আছে। তোমাদের ইনস্টিটিউটটা যেটা আছে তোমাদের এখানে ইনস্টিটিউটটা দেখাবে। এই যে দেখতে পাচ্ছ যে ইনস্টিটিউট তুমি পড়াশোনা করো, যেমন আমি জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে পড়াশোনা করি। আর তোমাদের কিন্তু এই দুটো অ্যাক্টিভ দেখানো দরকার। এখানে অনেকেরই এখানে এনপিসিআই লিঙ্ক দেখাবে। এনপিসিআই যদি লিঙ্ক দেখায় এরকম প্রবলেম, তো এটাকে তুমি আমার সাথে একটু অবশ্যই যোগাযোগ করবে। তুমি স্ট্যাটাসটা একবার চেক করে নেবে, ঠিক আছে, এবং কী করতে লাগবে আমার সাথে যতটা সম্ভব আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো তোমাদের এখানে যদি অ্যাক্টিভ যদি না দেখায় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তার পাশাপাশি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে। ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামের লিঙ্ক, ঠিক আছে। তো নিচে দিকে নেমে যাওয়া, নিচে দিকে নেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের যতগুলো আছে কিন্তু এখানে সম্পূর্ণ সাকসেস বা ভ্যারিফাইড বা অ্যাপ্রুভ দেখাবে, ঠিক আছে। এরকম কিছু একটা দেখাবে, যেমন ডিস্ট্রিক্ট লেভেল আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে এবং আমাকে এখানে মানে ভেরিফাইড করে দিয়েছে। তো একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবে ভাই, ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, কেননা এই চ্যানেলের মধ্যে স্কলারশিপ রিলেটিভ, স্কুলে ভর্তি, কলেজে ভর্তি বা ডাব্লিউবিপি, কেপি, নার্সিং, জিডি, মানে যতগুলো চাকরির তথ্য সব কিছু এখানে আপডেট করা হয় বা প্রোভাইড করা হয় তোমাদের জন্য। সম্পূর্ণ যতগুলো চাকরির তথ্য আছে সব কিছু আমি কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করে থাকি। তো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। বন্ধুরা তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন, ভিডিও বানানোর মোটিভেশন পায়। সো প্লিজ এক লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। আর চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন করে রাখবে।
হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে, ওখানে আমি চাকরির তথ্য প্রতিনিয়ত দিয়ে থাকি কিন্তু। তো তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেট, তার মানে এখানে হলো মানে আমার যে পেমেন্টটা আছে এখানে পেমেন্ট জেনারেট হয়েছে, তারপরে এরপরে আসবে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে যাবে আবার, ঠিক আছে। তো সেন্ড টু ব্যাঙ্ক যাদের যাদের হয়েছে তারা মনে করো কিছু সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবে, যাদের যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়েছে তার টাকা পেতে অনেক সময় লাগবে। তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলি, এই লেখাটার এখানে কিন্তু তোমাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক দেখাবে। সেন্ড টু ব্যাঙ্ক যখন দেখাবে তখন তুমি ভাববে যে তোমার যে কাজগুলো আছে যে তোমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিছু দিনের মধ্যে তোমার ফান্ড অ্যাভেলেবেল হলে কিন্তু তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে কিন্তু বললাম, ঠিক আছে। একটু সময় টাইম লাগবে, টাইম লাগলে তোমার টাকাটা কিন্তু অ্যাভেলেবেল হতে তোমরা পেয়ে যাবে, ফান্ড তোমার অ্যাভেলেবেল হতে হতে টাকাটা তোমরা পেয়ে যাবে। তো চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যাদের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে তারা একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভাই যে দাদা আমার একটু আন্ডার প্রসেস হয়ে আছে, আন্ডার প্রসেস হয়ে আছে বা এটা হয়ে আছে ওটা হয়ে আছে, ঠিক আছে। তো যাদের সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে তারা অবশ্যই টাকা পাবে, বা যাদের এখানে সেন্ট্রাল শেয়ার হয়ে আছে তারা অবশ্যই এখানে টাকা পাবে। তো এইটুকু আপডেট তোমাদের সামনে দেওয়া ছিল বন্ধুরা। তো এইভাবে তোমরা বুঝতে পারবে, এইভাবে তোমার এই স্ট্যাটাসটাকে তোমরা ট্র্যাক করে দেখতে পারবে। এটা একটা সঠিক নিয়ম, ঠিক আছে, যেভাবে দেখতে লাগে 2025 সালে কিন্তু নতুন নিয়ম হিসেবে তোমাদেরকে আমি দেখাই দিলাম কিন্তু, ঠিক আছে। তাও যদি তোমাদের কোনো সমস্যা প্রবলেম যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। সো বাই বাই টাটা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। সো বাই বাই টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।